আপনারা গান দিয়েছেন মহাভারত মহাকাব্যের মাঝখানে, একদিকে কৃষ্ণধন অপরদিকে দুর্যোধন। আপনারা শুনলেন বসে বসে, আমি শুনলাম বাইরে বসে। ভগবান কৃষ্ণকে উনি বললেন ছোট লোক, আপনারা শুনলেন। উনি বক্তা ভালো, আপনারা শ্রোতাও ভালো। আমার কথাই কিছু মনে করবেন না। দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে একবার ষাঁড় বলে কেমন কেলানি খেয়েছে বুঝতে পেরেছিস? কথাগুলো চিন্তা ভাবনা করে বলাটা ঠিক না, বলুন? যাকে আমরা পূজা করি, আমাদের সনাতন ধর্মের মাঝখানে যাকে আমরা ভগবান বলি, আচ্ছা তাকে যে ছোট লোক বলে সে কি? কবিগান ভাব ভাষার গান, যদি ভাষাটাই সংযত না থাকে তাহলে কবিগান শুনে মানুষের কি লাভ হবে? আপনারা গান দিয়েছেন মহাভারত মহাকাব্যের মাঝখানে, এর নাম হচ্ছে মহাকাব্য। আলোচনা শুনলেন, আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম এক নারী, সেই নারীটা দেখিয়ে দিয়েছিল যেখানে দুর্যোধন, ওই নারীটার কাছে তুমি কি এমন পাপ করেছিলে? আপনারা শুনলেন, পায়ের আলতা পরিয়ে দিয়েছে মুখে। আপনাদের কাছে গ্রন্থ থাকলে খুলে দেখতে পারেন এখনই গিয়ে। অত ছোট করে গান আমি শিখি নাই। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে প্রথম পরিচ্ছেদে দেখবেন এই শকুনি কিভাবে দুর্যোধনের মন্ত্রী এই কথাটা তোলা আছে। মহাভারত নাই, গোটা মহাভারত খুঁজলাম নিয়ে এই কথাটা পাবেন না। যদি কালীপ্রসন্ন সিংহের মহাভারত পড়ুন নাই, যদি বেদব্যাসের মহাভারত পড়ুন তাতেও নাই, যদি সিরিজ মহাভারত পড়ুন তাতেও নাই। আছে কথা? বঙ্কিমচন্দ্রের উপন্যাসে প্রথম পরিচ্ছেদে পরিষ্কার করে তোলা আছে দুর্যোধন 5টা আমর্ত নিয়ে বেড়াতে গিয়েছিলেন, 5 জন সঙ্গীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। 5 জন যখন গেল একটা বটবৃক্ষের তলায় দাঁড়ালো, দুর্যোধন একটা বীজ পড়লো, পা দিয়ে টিপে দিল, দল্লি দিয়ে হা হা করে হাসতে লেগেছে। এর দেখে ওর 5 জন যে সঙ্গে ছিল এরাও হাসতে লাগলো। তো বলে তোরা হাসলি কেন? বলে আপনার দুঃখে আমরা দুঃখী, আপনার সুখে আমরা সুখী। যেহেতু আপনি রাজা আর আমরা হলাম প্রজা, তাহলে আপনার দুঃখে আমরা দুঃখী, তাহলে আপনার হাসিতে আমরা হাসি। বলে তা বললে হবে না, আমরা কি জন্য হাসলাম এই কথাটা যদি বলতে না পারো 18 দিনের মধ্যে তোমাদেরকে শুলিয়ে বসতে হবে। 18 দিন সময় দেওয়া হলো, কানতে কানতে 17 দিন কেটে গেল। যে ঘরটাতে দুর্যোধন মামা এবং দাদু ভাইকে বন্দি করে রেখেছিল, চিন্তা করে দেখবেন, সেই ঘরেই ভরা ছিল শকুনি। ওই ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছিল কানতে কানতে এরা 5 জন। বলে কাঁদছো কেন তোমরা? ওটা আর বলবেন না। দুর্যোধন কেন হেসেছিল? কেউ বলছো রে খেপার কথা শুনতে হবে না, পাগল, দেখছিস না কত বড় বড় দাড়ি। আর একজন বলছে মরিয়ে তো যাবই, তো এর কথাটা শুনে মরাই ভালো। বলে এই কথা তোরা জল পান কর, আমি বলে দিচ্ছি। বলে আপনি বলে দেবেন? বলে হ্যাঁ বলে দেবেন। কি? বলে বটের ফলটাকে তখন টিপে দিয়েছে, দেখছি অসংখ্য বীজ ওর মধ্যে বর্তমান। এইটুকু বীজে এত বড় গাছ হয়। তাহলে একটা বীজ পড়ে গিয়ে একটা বটবৃক্ষ হচ্ছে। এইরকম এই বীজগুলো সব যদি পশ্চিমবাংলায় পড়ে যায় তাহলে পশ্চিমবাংলার জায়গা থাকবে? গোটা পশ্চিমবাংলাটা বটবৃক্ষ হয়ে যাবে। আমরা 100 ভাই, আমাদের যদি 100টা করে হয়, তাদের যদি আবার 100টা করে হয়ে যায়, তাহলে গোটা দেশটাই আমাদের। দুর্যোধন এই জন্য হেসেছিল। শকুনি বলে দিলেন এরা 5 জনকে বলছে শুলিয়ে বসো। বলে বসবো, আগে উত্তর দেবো। উত্তরটা করে দিলেন। বলে এই জিনিস তো দেখে শেখালুকে? বলে ওই ঘরে একটা খেপা বাঁধা আছে। দুর্যোধন বললো তাহলে বের করে নিয়ে এসো। মনের কথা যে বলতে পারে সেই হচ্ছে মন্ত্রী হবার যোগ্য ব্যক্তি। বললে কে? বঙ্কিমচন্দ্র।
বঙ্কিমচন্দ্রের উপন্যাসে পরিষ্কার করে তোলা আছে। আমার ওই জায়গায় প্রশ্ন নয়, আমার প্রশ্নটা হচ্ছে ওই মেয়েটার কাছে তুমি কি অপরাধ করেছিলে? বাবা মাল নাই, আমাকে বলতে হবে আমার মাল নাই, খদ্দের চটানোর কোনো দরকার নেই, অসুবিধা কি আছে? 2 নম্বর কথা বলো, তুমি ভালো আছো তো? বলেছিলাম একটা মায়ের একটা দাদার 99 ভাই মরে গিয়েছে, জামাই মরে গিয়েছে, আর কেউ বেঁচে নাই। তাকে গিয়ে যদি জিজ্ঞেস করাই ভালো আছেন, তার রাগ কেমন হবে বলেন দেখি। ছোটবেলায় আমি খুব মাছ ধরে বেড়াতাম জানেন, এখানে সেখানে মাছ ধরা আমার পেশা ছিল। আর আমার বাড়ি মৌডাক্ষীর ধারে। আমি খুব অল্প বয়সে বিবাহ করেছি, তখন আমার 17-18 বছর বয়স। পেশাটা আমার ওই রকমই ছিল। আমার গিন্নি একদিন বলছে, একবার তুমি এ পুকুর পুকুর করে মাছ ধরে বেড়ালে একদিন নদীর মাছ খাওয়াব না? আল্লাহ তুমি মশলা তৈরি করো, আমি যাবো আর আসবো। চলে গেলাম মৌডাকিতে জাল নিয়ে, খাওয়া বানছি, খাওয়া বানতে বানতে দেখছি মাছের আর দেখা নাই, গোটা দিন জাল মেরে চললাম। আমি দেখলাম বলে গিন্নির মান আর থাকে না, জয় গুরু বলে মেরেছি, শেষ খাওয়া একটা বড় মাছ পেয়ে গেছি, একটা 10 গ্রামের মাগুরির বাচ্চা। জালের ভিতরে ঢোকে নেই, জালের উপরে ওর কাঁটাটা লেগে উঠে চলে এসে, ভাগ্য ভালো। খাডুয়ে ভরে নিয়ে এসে গিন্নিকে দিলাম, গিন্নি বলছে পেয়েছো? বলে পাবো না। খাডুইটা নড়িয়ে ফেলে দিয়ে বলছে এটা কার খেতে হবে না, এটাকে আমি ছেলের মতো পুষবো। পুষে একটা কলসি বের করে না, তাতে জল ভরে দিয়ে মাছটাকে ভরে দিল। সকালবেলায় ময়দা, দুপুরবেলায় মুড়ি গুঁড়ো, সন্ধ্যেবেলায় পাউরুটি, বিভিন্ন খাবার। আমি দেখছি তো সাংঘাতিক ব্যাপার, আমার এত জন্ম নাই। এইভাবে চলতে থাকে, কোনোদিন কলের জল, কোনোদিন মোটরের জল, কোনোদিন কূপের জল। মেয়ে ছেলের মন তো একদিন ভেবেছে পুকুরে জল খাই আনি, নিয়ে চলে গেছে পুকুরের কাছে। পুকুরে জলে গন্ধ পেয়েছে, আর মাছটা লাফিয়ে জলে পড়ি। গিন্নি কলসিটা জলে ডুবিয়ে দিয়ে কপাল চাপড়াচ্ছে, বলছে হাই হাই আমার কি সর্বনাশ হলো, ছেলে পালিয়ে গেল। কিন্তু ভাগ্য ভালো, মাছটা এক পাক ঘুরিয়ে এসে আবার কলসিতে ঢুকিয়ে। গিন্নি চিন্তা করছে তো পোস্টম্যানে গিয়েছে, প্রতিদিন সকালে উঠে ঢেলে দেয়, আর সন্ধ্যাবেলায় কলসিটা ডুবিয়ে চাপড় মারার মাছ ঢুকিয়ে যায়। এইভাবে চলতে থাকে। আবার একদিন মাছ ধরতে বেরোবো, মৌডাক্ষীতে, বলছে বন্ধু শোনো। কি হলো? বলে আর ওইভাবে খাডুই আর জাল নিয়ে গেলে হবে না, মোটর সাইকেল সব লাগালে হবে না, তুমি আমার ছেলেটাকে নিয়ে যাও। বলে ছেলে মানে? বলে এই যে আমি পুষে রাখেছি কলসিতে, কলসি সহ নিয়ে যাও, একটু নদীর জল খাইয়া না, এ জল সে জল খাইয়ালা। আমার পালিয়ে যাবে গো, এটা পালাবে? বলে পালাবে না, আমার ছেলে যে পোস্টম্যানে গেছে। তুমি গোটা দিন মাছ ধরবে, ঢেলে দিয়ে যখন বাড়ি ফিরবে তখন কলসিটা ডুবিয়ে দে, চাপড় মারবে, দেখবে ঢুকিয়ে যাবে। কথা মতো নিয়ে গেলাম, জলে ঢেলে দিলাম। মাছ ধরা শেষ করে 1.5 ঘন্টা ধরে ছাপ রাখছি, মালের আর দেখা না। কেন নাই? ও মা, আমি আপনাদেরকে হাসির কথা বলতেছি। আমি ভগবান শ্রীকৃষ্ণ। এই মাছটা যখন নদীর জলে পড়ে গেল, তখন দেখছে প্রচুর জল। মাছটা ছুটতে আরম্ভ করলো, ছুটতে ছুটতে গিয়ে গঙ্গায় পড়ে গিয়েছে, দেখছে আরো জল। আরো ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে পদ্মায় পড়েছে, দেখছে আরো জল। আরো ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে সাগরে পড়ে গিয়েছে, তখন দেখছে শুধু জল আর জল। বলতে পারেন কলসির কথা তার মনে থাকবে? বিচার করুন আপনারা। একদিন ছিলাম কলসিতে, বাবার মাথায় ঘট, এই ঘরটা চুবুর করা, এই ঘরটা ছিল বস্তু ভরা। এ সন্ধান জানে যারা, মহাজন মানুষ হয় তারা। বাবার ঘরটা ছিলাম। এলাম কোথায়? পুকুরে, সেটা হচ্ছে মাতৃগর্ভ। গেলাম কোথায়? মৌডাক্ষী নদীতে গেলাম পড়াশোনা করতে স্কুলে, একটা গুরুদেব পেলাম। গেলাম গঙ্গায়, পেলাম দীক্ষা। পড়ে গেলাম পদ্মায়, পেলাম শিক্ষা। তারপরে অনন্ত আঘাত গোবিন্দ সিন্ধুর মাঝে যখন জীব পড়ে যায়, তার কে মামা, কে বাবা, কে ভাই, কে বন্ধু, কে মরেছে, কে বেঁচে আছে, আর মনে থাকে নাকি? এই জন্য জিজ্ঞেস করেছিলাম তুমি ভালো আছো তো?
যার সামনে ভগবান দাঁড়িয়ে আছে তার আবার পেছনের কথা মনে পড়ে নাকি? মাননীয় জনগণ বলছে, কি বলছে বাবা বুঝতে না, খচর খচর। আবার জিজ্ঞেস করলাম, বলো তোমরা পাঁঠার মাংস খাও না কেন? বলছে কৃষ্ণ পাটা হিসাবে এসেছিল। ঠিক বলছে নাকি? বল, ঠিকই বলছে নাকি? মহাভারত তাই বলছে, কৃষ্ণ পাঁঠা হিসেবে এসেছিল, কৃষ্ণের বাবার দায় কেঁদেছে। মহাভারত খুলে দেখুন, ধর্ম এসেছিল পাঁঠা হিসাবে, কৃষ্ণ আসে নাই। উল্টো পাল্টা কথাগুলো বললে হবে না। খাও না কেন? কোন মানুষ তার ধর্ম খাবে? জিজ্ঞাসাটা করলাম কোথায়, আর উত্তরটা হচ্ছে কোথায়? আমার মায়ের ছাগলে পাঁঠার সঙ্গে বিয়ে হয়ে গেল, আমি কি করব? আরে বাবা, পাঁঠার সঙ্গেই তো সবারই বিয়ে হয়, খাসির সঙ্গে কার বিয়ে হয়? কারো মেয়ের খাসির সঙ্গে বিয়ে দেবেন কি? আমার কাকা খুব হাসছে। কাকা এত খারাপ কথা বলতে পারি না, লজ্জা লাগে, বুঝতে পারছি। হ্যাঁ বলছে, যা বলেছে বেশ বলেছে নাকি বলুন। আমাকে কতগুলো জিজ্ঞেস করেছে, উত্তরগুলো করতে হবে, সমাধান করতে হবে এগুলো। তবে এইরকম ভাষা বলো না সমাজের মাঝখানে। যিনি ভগবান, তাকে সম্মান দিতে না পারলেও তাকে অপমান করো না। আমাদের একেই তো সনাতন সমাজ, আমাদের হিন্দু সমাজ ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। তোমরা যদি এই ভাবটা না, আর 2-4 বছর পরে সমাজ বলে কিছু থাকবে না। তাহলে লক্ষ্য করে কথাগুলো ছুটতে হবে। মানুষ যাতে এই ধর্মমুখী হয় সেই দিকটা লক্ষ্য করে এই কবিগান। কবিগান হচ্ছে শিক্ষার গান। এর মধ্যে যদি কিছু শিক্ষা না থাকে, আপনাদের গান করিয়ে পয়সা খরচ করে দরকার কি আছে? আমাদের কাশীকান্ত দেবনাথ তিনি বলতেন, একটা লোককেও শিখিয়ে আসবি, যদি না শেখাস তাহলে কবিগান ছেড়ে দেগা। কবিগান গাইতে হবে না। 4-7 ছেলে চাষবাস করিয়ে খাগা। একটা পাঁচালি শুনুন, এক পাঁচালিতেই ওর যা প্রশ্ন আছে উত্তর শেষ, আমার গান শেষ। অত কথা বলার আমার দরকার নাই। তুমি যেমন ফর্দ করেছো, আমার ফর্দের মাল দিয়ে দেবো, আমি নেমে চলে যাব। কারণ তোমার ফর্দের বাইরে মাল দিতে আমি আসি। ওরে কৃষ্ণ নামে বাবা, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, বুঝতে অসুবিধা হয় না? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচো, মত ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। হরি বল, হরি বল। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণগান করেন, আমি তথায় বাস করি। বাবা কৃষ্ণ নামে পাগল হলো হলো যারা, তাহলে আমি প্রথম বললাম কৃষ্ণ নামে পাগল হলো বাবা অমূল্য ধন। ব্যয় মশাই, তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। রথি একটু রিভাব করে দিন। কৃষ্ণকে কে না চায়? কৃষ্ণকে সবাই চায়। বাংলা ভাষা কত কঠিন জানেন? আমি যখন গ্র্যাজুয়েশন করি বাংলা নিয়ে, তখন আমাদের মাস্টার মশাই ছিলেন রামকৃষ্ণ মিশনের 2জন খুব গরিষ্ঠ নেতা। তো আমার ভাগ্যটা ভালো ছিল, সেই 2জনের কাছে আমি শিক্ষা লাভ করতে পেরেছি। সাহিত্যে অবেদানন্দ কলেজ ছিল আমার।
বাবা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় রে সদেব হাতে। রতনেতে রতনে চেনে, চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণ বাজারেতে গেল, আশীর্বাদ করুন, আপনি আমার বাবার বয়সী লোক। শুধু আশীর্বাদ করুন, জীবনে চলার পথে বলার পথে যেন কোনোদিন অহংকারটা না আসে। আমি আর কিছু চাই না। আর কৃষ্ণ গান গাইতে গাইতে আসরের মাঝখানে যেন শেষ নিষ্ঠারটা নিতে পারি, এইটুকু আমার আশা জীবনে। ব্রাহ্মণ আমার হাটে গিয়ে গো মাছ কিনতে যায়, এক মেছনে মাছ বিক্রি করে পাথরের বাটখারায়। পাথর নয় শালগ্রাম শিলা, ভগবান যিনি ওটাকে দেখে চিনতে পারেন ব্রাহ্মণ গুণমণি। মেছনি ওই বাটখারাটা আমায় দেবে? বলে ঠাকুর মশাই দিতাম তো, কিন্তু আমার মাছ বিক্রি বন্ধ হবে যে। কেউ যদি 50 গ্রাম নেয়, এই বাটখারাই ঠাকুর মশাই ওজন হয়ে যায়। কেউ যদি 100 মাছ ক্রয় করে নেবে, ওই বাটখারাই ঠাকুর ওজন হয়ে যাবে। তাহলে বাটখারা কেমন দেখুন, কেউ 100 নিলেও একই বাটখারা, কেউ 1 কেজি নিলেও একই বাটখারা, কেউ 5 কেজি নিল। ব্রাহ্মণ আমার তরা করিয়ে বাজারেতে গেল, 1 সেটে বাটখারা ক্রয় করিয়ে নিল। ফিরে এসে মেছনিরে হাতে দিল ভাই। মেছনি আনন্দে পাথরটাকে দেয়। বক্ষের মধ্যে ব্রাহ্মণ আমার ধারণা করিয়েছে, বাড়িতে নিয়ে গেল তোরা করিয়ে, কথা নয় কমিছে। গঙ্গা জলে দিয়ে তারে স্নান করাইল, সিংহাসনে তারে বাবা যতনে বসালো। তুলসী পত্র মাথায় দিয়ে নম গোবিন্দায় নম বলে ওই ব্রাহ্মণে পূজা দেয়। 10 দিন পরে তার স্বপ্ন এসে যায়, ব্রাহ্মণ আমায় দিয়ে আসবি, মাছের গন্ধে ভালো ছিলাম, আমার কথা নিবি। তোর ঘরে ভালোই আমি থাকতে পারি না, মাছের গন্ধে ভালো ছিলাম, করে বিবেচনা।
ব্রাহ্মণ বলে সার করেছি ঠাকুর তোমায়, তোমায় ছেড়ে দিতে নারী। কেমন করিয়ে বলো ঠাকুর ছেড়ে দিতে পারি? পরের দিনে রাত্রিবেলায় স্বপ্নাদেশ হলো, তোর বউটা মারা যাবে, তুমি শুনে চলো। পরের দিনে সকালবেলায় বউ মরে যায়। এদিকে তো ব্রাহ্মণের কোনো ভূক্ষেপ নাই, শালক গ্রামের সেবা বাবা করিতেছে ধন। দুপুর বেলায় স্বপ্ন বাবা উপনীত হন। বলে ব্রাহ্মণ তোর শিক্ষা হয় না? বলে ঠাকুর সার করেছি তোমায় ছাড়তে পারি? তোর ঘরখানা পুড়িয়ে যাবে, থাকার জায়গা পাবি না, পাবি না। ও বাবার পাল্লাদার করো বিবেচনা। সেদিন আমার ব্রাহ্মণের কোন কর্ম হলো? দুপুর বেলায় ঘরে বাবা আগুন ধরিয়ে গেল, থাকার আরে জায়গা নাই, কোন কর্ম করেছে? একটা ঝোলার মধ্যে ভগবানে ভরিয়েছে, তাদের মধ্যে লাগিয়ে নিয়ে হেঁটে চলে যায়। কোন জায়গা যাবে ব্রাহ্মণ তা তো মনে নাই। চলতে চলতে একটা জঙ্গল, সেখানে শিব মন্দির ছিল। রাত্রিবেলায় ব্রাহ্মণ আমার সেখানে পৌঁছালো। পান্ডাদের কাছে গিয়ে করজোরে কয় এইখানে থাকবো আমি রাত্রি বেলায়। পান্ডারা থাকতে দিল, অঘটন ঘটিল। শিবের গায়ে গয়না ছিল, চুরি হয়ে গেল। চারিদিকে খোঁজাখুঁজি, গয়না নাই পায়। শেষকালে পাওয়া গেল ব্রাহ্মণের ঝোলায়। ঘাতক ডেকে হাত দুটি কেটে নেওয়া হলো। ব্রাহ্মণ আমার বসে বসে কাঁদিতে লাগিল। কে গো আছো বন্ধু, আবার আমার কথা নেবে? গলাতে ঝোলা খানা পরাইয়া দেবে। একজনে গেছে গলায় ঝোলা পরাইল। ব্রাহ্মণ আমার দাঁড়িয়ে কাঁদিতেছে ভালো। মকন্দ মুরারি মধুসূদন রাস্তা ধরে যায়। একটা সরোবরে একটা পুষ্প ফুটে আছে ভাই। পুষ্পখানা থেকে ব্রাহ্মণের মনেতে ভাবিল কেমন করে পুষ্প তোমার মাথায় দেব বলো? যেদিন আমার হাত ছিল পুষ্প ছিল না, আজকে দেখো পুষ্পই আছে, হাত তো রইল না। তবু মনে মনে ভাবনা ভাবে পুষ্পই আমি দেব, যেমন করে দেব ও মাধব। ও বাবারে ব্রাহ্মণ আমার কোন কর্ম করিয়েছে? তারা করে ব্রাহ্মণে জলেতে নেমেছে। পুষ্পের কাছে গিয়ে বাবা দাঁত লাগিয়ে দেয়, দাঁত দিয়ে পুষ্পটাকে কেটে নিল ভাই। নবীন দায় নব বলিয়ে মাথাতে চাপালো। আর কি আমি থাকতে পারি, সামনে চিকন কালো। সামনে এসে দাঁড়াইলাম জানাই কবির গানে, ওগোই আমার দুর্যোধন বলে যাইয়া কনে। তাই বলি ভালো করিয়া শুনে নাও না কানে। করজোরে দাঁড়াইলেন অতীব যতনে, করজোরে ব্রাহ্মণ আমার কইছে বচন। এতদিনে ভয়া হলো ওগো জনার্দন। আমি বললাম সব আছে, তোরে কিছু তো গেল না। করজোরে দাঁড়িয়ে আছো, করো বিবেচনা। তোমার হাত দুটি কাটা গেল, কোথায় হাত পেলে? যার জন্য করজোরে সামনে দাঁড়ালে। স্বপ্ন দেখেছিলে ব্রাহ্মণ সুজন, আমার রাস্তায় পরীক্ষা জানাই নিবেদন। চিন্তা করে দেখো তুমি কিছুই তো যাই না। আমার রাস্তায় গেলে তারে পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করলে ভক্ত সেজন হবে। ওটাই আমার পাল্লাদারে জানাই তোমার আগে। আমার যদি কেউ করে আস, আমি করি তার সর্বনাশ। তাতেও যদি না ছাড়ে পাস, আমি হয় তার দাসানু। তাহলে অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সর্ব। যুধিষ্ঠির রাজা একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে বহু লোকের আয়োজন। আপনাদের যেমন হরিবাসর বহু লোকের সেবা হয়েছে, যুধিষ্ঠির মহারাজও তেমনি একটা রাজসীয় যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে বহু লোকের আয়োজন, বহু লোক সেবা নিয়েছে। যজ্ঞ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা বসে বসে হাসছে। এমন সময় একটা বেজি খাওয়া দাওয়ার পর যে পত্রগুলো পাতাগুলো ফেলে দিয়েছেন আপনারা,
এই পাতাগুলোর ফাঁকে ফাঁকে বেজিটা বেরিয়ে বেড়াচ্ছে, কিন্তু বেজিটা দেখতে অপরূপ, অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো। যুধিষ্ঠির কাছে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি কোন মহাজন? এর রূপ তো আমি জীবনে দেখি নাই, অর্ধেকটা স্বর্ণবর্ণ আর অর্ধেকটা আপনার নিজের রূপের মতো। বলে, আমি একটা রাজার যজ্ঞে গিয়েছিলাম, সেই যজ্ঞে উচ্ছিষ্টের মাঝখানে মাঝখানে ঘুরতে ঘুরতে কোনো একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়েছিলাম, যার জন্য অর্ধেকটা সোনা হয়ে গিয়েছে। আজকে আবার এলাম, বড় আশা করি আমার অর্ধেকটা সোনা আর অর্ধেকটা বেজির মতো। আপনি যজ্ঞ করেছেন, সমস্ত পত্রে আমি বদন ঠেকিয়েছি, আমার অঙ্গটা তো সোনা হলো না। যুধিষ্ঠির বলছে, আপনি কি বলতে চাই? তোমার যজ্ঞ এখনো পূর্ণ হইল না। আমার কাছে এসে যুধিষ্ঠির দাঁড়িয়ে বলছে, ভগবান আমাদের যজ্ঞ শেষ হয়নি। আমি বললাম, হয়েছে, আর একটু বাকি আছে। কি? বৈষ্ণব সেবা হয় নাই। তাহলে বৈষ্ণব পাবো কোথায়? পাঁচে ভাইয়ে বেরিয়ে যাও, বৈষ্ণব খুঁজে আনবে। বৈষ্ণব সেবা হলে স্বর্গে ঘন্টা ধ্বনি হবে। অর্জুন চলে গিয়েছে, যেতে যেতে অনেকটা গিয়ে দেখছে একটা মুচি। মুচিটার নাম হচ্ছে বাল্মীকি মুচি। এর দুটি নামে পরিচয় আছে মহাভারতে। যেটা কালীপ্রসন্ন সিংহের মহাভারত, আমাদের কাশীদাসী মহাভারত যেটা, এটাতে রুহিদাস মুচি নাম আছে। আর বেদব্যাস মহাভারতে এই মুচিটার নাম দিয়েছে বাল্মীকি মুচি। তাহলে খুব মজার বিষয় বাবা, এই মুচি যুদ্ধ সেলাই করছে আর কৃষ্ণ নামে ঝরঝর করে নয়। জিজ্ঞেস করেছিল আমাকে, বৈষ্ণব চিনব কি করে? বলে, সদাই নয়নে বাড়ি মুখে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। নয়নের যার জল ধরবে আর বদনে যার ভগবানের নাম থাকবে, তাকেই জানবে তুমি বৈষ্ণব। অর্জুন গিয়ে দাঁড়িয়ে দেখছে তো কাঁদছে, মুখে কৃষ্ণ নাম। কলালগ্ন কৃতবাসে দাঁড়িয়েছে, আপনাকে আমি নিমন্ত্রণ পত্র দিতে এলাম। বলে, আপনি কে? বলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে, যাবো? যাবো না তা বলছি না, কিন্তু আপনিও তো আমার বাড়ির অতিথি, আগে আমার বাড়িতে সেবা নেবেন। আপনি যেটা ভাবছেন সেটা না, আপনি আমার বাড়ির অতিথি, আপনি এসছেন আমাকে নিমন্ত্রণ পত্র দিতে, তাহলে আপনি আমার বাড়ির অতিথি। অতিথি মানে নারায়ণ। প্রথম আপনি আমার বাড়িতে সেবা নেন, তারপর আপনার বাড়ি যাবেন। অর্জুনের প্রথমে একটু ঘৃণা ভাব হলো, তড়া করে দোকান ছেড়ে দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে একটা কাঁচা চামড়ার আসন পেতে দিল। বড় মজার বিষয়, একটা কাঁচা চামড়ার আসন পেতে দিয়েছে। অর্জুন বসতে চাই না, নাকটা একটু তুলে বসে। আমরা এই জগতের লোক যতজন বসে আছি, কিসে বসে আছি? কোন আসনে? এটা কাঁচা চামড়া না পাকা চামড়া? রাধে, এখানেই তো মজা ঢুকে আছে। অর্জুনকে বললে, তোমাকে আর বসতে হবে না, আমার পাশেই একটা পুকুর আছে, একটু স্নান করে এসো। অর্জুন গিয়ে দেখছে গোটা পুকুরটাতে চামড়া ভেজানো আছে, চামড়া ছাড়া কিছু নেই। ওই পুকুরে অর্জুন জয় কৃষ্ণ বলে যখন লাভ মেরেছে, জলের তলায় চোখ খুলে দেখছে ৩৩ কোটি দেবতা শশা বাহনে বিরাজমান। সাধুগুরু বৈষ্ণব যারা এই চামড়ার পুকুরে স্নান করতে পারে তারা। আমরা স্নান করতে যাই, কিন্তু চোখ বন্ধ থাকে, আমরা দেখতে পাই না। একমাত্র যারা শিক্ষা দীক্ষা দুটিকে আশ্রয় করেছেন, তারা এই দেবতার দল দেখতে। অর্জুন উঠে এসে সেবা নিয়ে একে নিয়ে এল। তাহলে যদি কেউ কৃষ্ণ নাম বদনে নেয়, মুচি হয়ে সূচি হয়, যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয়, যদি কৃষ্ণ তজে, আর সেই কৃষ্ণকে তুমি ছোট লোক বলো?
যার নাম নিলে মুচি সুচি হয়, ব্রাহ্মণ চন্টাল হয় নাম না নিলে। আর সেই কৃষ্ণকে তুমি ছোট লোক বলো? নামে যার অভিরুচি অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবেরই সেরা। ও যার চরণ ধরে করেন সেবা, ও যার চরণ ধরে করেন সেবা, স্বয়ং পাণ্ডব। দুঃখিনী ধরা মাতা, নাই প্রেমে আবিলতা, ভগবান নইয়ে মাথা নিজে দিলেন ধরা। ও তার স্তন কেটে স্তন পান করিলেন, ও তার স্তন কেটে স্তন পান করিলেন, স্বয়ং মাখনে চোর। তুমি ঠিক বলেছ, কৃষ্ণ হচ্ছে মহাভারতের মাঝখানে সব থেকে বড় ছোট লোক। তোমার কথাকে আমি সম্মান জানাচ্ছি। আরো বলেছ তুমি দাদা নাও, তুমি গাধা। এই কথাকেও, এই ভাষাকেও তোমার আমি সম্মান জানাচ্ছি, কারণ যার মুখানিসৃত বাণী হচ্ছে গীতা, জগতের মধ্যে প্রসিদ্ধ গ্রন্থ, যেটা ধর্মগ্রন্থ, সে তো বাবা ছোট লোকের মুখেই বার হয় নাকি? জগতের বুকে যেটা সব থেকে দামি গ্রন্থ, যার নাম হচ্ছে গীতা, সেটা ছোট লোকের মুখেই বের হয় নাকি? না ভদ্রলোকের বের হয়? যা হয় না তা হবে না, একবার বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। আমি একা শুনবো কেন? আপনারা শুনলেন বসে দুর্যোধনের কথাগুলি মনের ওই উল্লাসে। বলে গেল কৃষ্ণ ধন, আমার একটা ভগ্নী সুভদ্রা ছিল নাম, আমি বাইরে বসে বসে কানে শুনিলাম, দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল। পাত্র সেজে দুর্যোধন মোদের ঘরে এলো। এ বিষয়ে আমি বাবা কিছুই তো জানি না, মহাভারত লেখাই আছে দেখবেন সর্বজনা। কৃষ্ণ কিছু জানে না। আর কৃষ্ণকে এসে তার ভক্তি বলে উনি, দাদা আমি অর্জুনকে ভালোবাসি, খাতা খুলে দেখাতে পারবেন না। আমার দুঃখিনী আর সত্যভামা, সত্যভামার কাছে যাই, বৌদিমণি তোমার কাছে কথাটা জানাই, অর্জুনকে দেখো আমি বড় ভালোবাসি, কেমন করে হইতে পারি দুর্যোধন প্রয়াসী। হবে না, আমি মন দিয়েছি, আমি প্রাণ দিয়েছি। সেদিন ছলনা করিয়ে বাবা অর্জুনের ঘরে আমার বউ পাঠিয়ে দিলেন জানাই প্রকাশ করিয়ে। আমি জানি না, পাঠালো কে? সত্যভামা। খুলে দেখবেন কৃষ্ণ জগন্নাথ। দাদা কোনো বোনকে বাইরে বের করে দেয়? বলছো খুব, কিন্তু ঠিক বলছো না। বলছো হাঁসের ধান ক করে দিলে হবে না, মহান ভারতের মাঝখানে গান। এবার চলো দেখি যুদ্ধ। এই রাজ্যের রাজা পাণ্ডুর বাবা ছিল,
রাজার দুটি স্ত্রী জানেন সুধী দল, কুন্তী আর মাতৃ বাবা দুটো রানী হয়। এক রানী বাড়িতে ছিল মহাশয়, মাতৃকে নিয়ে সেজন বনমতে গেল। পক্ষীর মিলন থেকে কামভাব জাগিল। অভিশাপ ছিল রমণী স্পর্শ করলে তুমি মারা যাবে। মাতৃকে সেদিনে আমার রমণ করতে যায়, মারা গেল পাণ্ডু রাজা জানেন মহাশয়। তখন সতীদাহ পোতা ছিল সবার আছে জানা, মাতৃ দুটি সন্তান বলতে নেই কোমানা। নকুল আর সহদেবে তার গর্বে ছিল, ছেলে দুটি কুন্তী রাতে সেদিন তুলিয়ে দিল। আমি স্বামীর সঙ্গে একই চিতায় দেখো দিদি যাব, ছেলে দুটি তোমার হাতে আজি তুলিয়ে দেব। ও বাবারে ছেলে দিয়ে মাতৃ চলে যায়, হিসাবে রাজা বাবা যুধিষ্ঠির হয়। বংশের বড় নন্দন জানাই কবির গানে, ওটা চলো দুর্যোধন তুমি নিজের কানে। যুধিষ্ঠির রাজা হবে, দুর্যোধন হাত তুলে বেড়ায়। এই দুর্যোধনের মতো আনন্দ আর কারো নাই। আমার দাদা রাজা হবে মনেতে ভাবনা, আনন্দ করবো আজকে করল বিবেচনা। এমন সময় শকুনি কাছে এসে গেল, ভাগ্নে বলে সেদিন কাছে ডেকে নিল। ওরে ভাগ্নে আমার কথাই এখন শুনে নিবি, কেন বল দেখি এখনই নাচবি। বলে আমার দাদা রাজা হবে চিন্তার কারণ নাই, আমি নেচে বেড়াবো এখন বলি যে তোমায়। ও বাবারে সেদিন আমার কনকর্ম হলো, শকুনি কানে কানে বলিতেছে ভালো। তুমি যদি রাজা হইতে ভেবে রাখো মনে, আনন্দ হইতো তোমার বিশ্বের বাগানে। বলে কেমন করি হব রাজা বলো আমার ঠাঁই। কর্ণ রাজা এসেই আমার কাছেতে দাঁড়ায়, বলে বন্ধু বরে শোনো তুমি শোনোই আমার কথা, রাজা হইলে তোমার মনের ঘুচে যাবে ব্যথা। বলে কেমন করি রাজা হব বলো প্রকাশ করিয়ে। ওই তিনা ধর্ম আছে জানাই গো তোমারে, যে জনে রাজা হবে বারণাবতে যাবে, বারণাবতে গিয়ে পুজো দিতে হবে। ওইখানেতে থাকার জন্য ঘর নির্মাণ করবে, গালা দিয়ে ঘরে হবে দেখো একটু ভেবে। ওরে আমার দুর্যোধনের পরামর্শ দিল, বাবা শকুনি সেদিন বাবা যার নামটা ছিল। গালার ঘর ময়দানবকে ডেকে নিল ভাই, ওরে গালার ঘর তৈরি হলো আমরি বালায়। পঞ্চ পাণ্ডব তার মাকে লইয়ে পূজা দিতে যাবে বাবা জানাই কথা কইয়ে। কিন্তু বিদুর মহারাজ আমার জানিবারে পারল, ও বাবারে বিদুর একটা ভাষা বলে দিল, যাহে রক্ষ তাহে বক্ষ শুনে নাও না কানে। ও গো আমার যুধিষ্ঠিরই জানাই তোমার স্থানে, এই কথা বলে দিল আপনাদের জানায়। যুধিষ্ঠির মহারাজা পড়িয়েছে চিন্তায়, রক্ষা যাতে হয় বাবা ভোগ্য তাতে হবে। এই কথাটা ভেবে চলে বিশ্বভবার নবে, পৌঁছাইল বারণাবতে ভেবে দেখে মন। অগ্নিতে রক্ষা হয় আমাদের জীবন, আবার এই অগ্নিতে চলে যাবে বিশ্ব দুনিয়ায়। এ কথাটা যুধিষ্ঠির চিন্তা এসে যায়, ও বাবারে দেওয়ালেতে আঁচড় মেরিয়ে দিল, গালা দিয়ে তৈরি ঘরে বুঝিবারে পারল। ও বাবারে ভেঙ্কে দিয়ে সুরঙ্গ কাটায়, সুরঙ্গ কেটে পাঁচ ভাইয়েতে পালায়। মা আর পাঁচ ভাইয়ে পলাইয়া গেল, পালাবারের সময় আগুন ধরিয়ে যে দিল। এদিকেতে পাঁচ ভাই মা মারা গেছে, এ খবরটা হস্তিনায় পৌঁছানো হয়েছে। ও বাবারে দুর্যোধন কাঁদিতে লাগিল, এর মতো দুঃখ নাই জানেন সুধী দল। দুর্যোধন কেঁদে বেড়াই তলাই তলাই হাসে, ওগোই আমার দুর্যোধনের জানাই তোমার কাছে। মরিয়েছে ভালো হয়েছে চিন্তার কারণ নাই, কিছুদিনে গত হতে আমরি বালাই। যুধিষ্ঠির পাঁচ ভাই মাকে লইয়ে ভাই, ও বাবারে হস্তি নাই যতনে পৌঁছায়। এদেরকে দেখে সেদিন কোন কর্ম হইল, এদিকে দুর্যোধনের রাজা হয়ে বসিল। ওরে আমার পাল্লাদারে ভেবে দেখো মনে, রাজা হইলে রাজ্য আর ছাড়তে পারবে কেন। তাই বলি দুর্যোধনে তোমার কাছে গাই, মারতে গেলে তাদের বলবো নাই অন্যায়। যুদ্ধের সূচনা তুমি সেদিন করিয়ে দিলে, ওরে আমার দুর্যোধনের জানাই কথা। প্রথমে বলতেই আগুন লাগিয়ে দিয়েছো, বোমের তলায় ঢুকে গেলে আর নেভানো যাবে না। একটা বোম নিয়ে আসুন, চকলেট বোম, বলতেই আগুন ধরিয়ে দেন, যতক্ষণ বাইরে জ্বলবে ততক্ষণ নেভানো যাবে। কিন্তু ওই মালটা যদি তলায় পলতেই আগুন ঢুকে যায়, নেভানো যাবে?
তুমি যে কাজটা করেছো চিন্তা করে দেখো। আরম্ভ হলো পাশা খেলা, এর জন্য দায়ী তুমি। যখনই ভীমসেন যেত রাজোদ্ধারের দিকে, বলছে এসো পবন পুত্র এসো, প্রতিদিন